মেরে মুহতারাম দোস্ত, এজন্য মানুষের গর্ব করার মতো জিনিস যদি কিছু থাকে, কোন শিক্ষা থাকে, সেই শিক্ষা হলো কোরআনী শিক্ষা। আস্তে বলেন, কোন শিক্ষা? নাচ গান সিলেবাসে ঢুকাবার মাধ্যমে কখনোই ইজ্জত পাওয়া যায় না, কখনোই সম্মান পাওয়া যায় না। নবীর অভিশাপ আর লানত তাদের উপরে পড়ে। যে জাতির উপরে নবীর অভিশাপ পড়ে, যে জাতির উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদার প্রিয় হাবিবের লানত পড়ে, সেই জাতি কখনো সম্মানের মুখ দেখবে না, ইজ্জতের মুখ দেখবে না, সুখের মুখ দেখবে না। সুখের সমস্ত উপকরণের মাঝে ও হৃদয়ের মধ্যে জাহান্নামের আগুনের জ্বলন চলতে থাকবে, অশান্তির আগুন জ্বলবে। অবাস্তব না বাস্তব? বলেন না কেন? হাজার কোটি টাকার মালিক ফ্যাক্টরি থেকে রাত 9টার সময় বাসায় এসেছে, বিশাল ফ্যাক্টরির মালিক, বিশাল দামি দামি গাড়ি, প্রাসাদোপম বাড়ি, অভিজাত এরিয়ায় বিশাল এরিয়া নিয়ে বাড়ি। মানুষ তাকিয়ে থাকে, ওয়াও কত টাকা, কত সুখে আছে। বাড়িতে আসবার পরে বেগম সাহেবাকে বলছে, কই একটু খাবার দাও। বেগম সাহেবা উত্তর দিচ্ছে, খাবার দিব মানে আমি কেন দিব? নিজে বেড়ে নিতে পারো না? টেবিলে রাখা আছে, যাও খেয়ে নাও। আমি এখন স্টার জলসায় ব্যস্ত আছি, আমার সিরিয়ালের গুরুত্বপূর্ণ জায়গা চলছে। তোমার মতো আমি অকর্মা নাকি? বাইরে গিয়ে ঘুরে বেড়াই, সারাদিন বাইরে বাইরে ঘুরো। আমি এখন কাজে আছি, নিজের খাবার নিজে খেয়ে নাও বলে দিলেন। খেয়ে যেতে দেখে ভাত ঠান্ডা হয়ে গেছে, তরকারি ঠান্ডা হয়ে গেছে। প্রশ্ন, কাজের লোক রাখতেই তো পারে, কাজের লোক রাখতে দেয় না বাড়িতে বউ, কেন? সন্দেহ করে কাজের মেয়ের সাথে আবার না জানি কি জানি হয়, এজন্য বাড়িতে কাজের লোক রাখবার দেয় না। তো আমি কি করা, খাওয়ান দাওয়ান যা দেওয়া আছে এগুলো ওভেনে নিজে গরম করে নিয়ে বয়ে খাইতেছে। পোলাও কোরমাও যদি সামনে থাকে বিষের মতো লাগবে। বলেন না কেন? বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে কত সুখী, অথচ কেউ যদি কোরআন সুন্নাহর উপরে আমল করে, ইমানদার অবস্থায় নেক আমল করে, জীবনের প্রতিটা কাজ নবীজির তরিকা অনুযায়ী করে, এটাকেই নেক আমল বলে। নবীর তরিকা অনুযায়ী যেই কাজ হবে সেটাই নেক আমল। ব্যবসা বাণিজ্য নবীর তরিকায় হলে নেক আমল জান্নাতে নেবে, চাকরি বাকরি নবীর তরিকায় হলে নেক আমল জান্নাতে নেবে, রাজ্য পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা নবীর তরিকায় হলে নেক আমল জান্নাতে নেবে, আরশের তলায় ছায়া দিবে। ঠিক কি ঠিক না? আরশের ছায়ার ভিতরে জায়গা দিবে। কখন? যদি ঈমান আর নেক আমল থাকে। আস্থার বিশ্বাস আমেরিকার উপরে না, আস্থার বিশ্বাস ব্রিটেনের উপরে না, আস্থার বিশ্বাস ফ্রান্সের উপরে না, আস্থার বিশ্বাস ভারতের উপরে না, আস্থার বিশ্বাস ইসরায়েলের উপরে না, আস্থার বিশ্বাস রাশিয়ার উপরে না, চীনের উপরে না, আস্থার বিশ্বাস কার উপরে? পালনেওয়ালাকে, খিলানেওয়ালাকে, দুনিয়ার সমস্ত প্রয়োজন পুরা করেন কে? সমস্ত বিপদ থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখেন একমাত্র কে? আসতে বলেন কে? ইয়াকিন আর বিশ্বাস, এটা সমস্ত সমস্যার সমাধানকারী আমার একমাত্র আল্লাহ। আস্থা আল্লাহর উপরে, আর তার সাথে সাথে নবীর তরিকায় জীবন কাটায়। এরকম ব্যক্তি যদি রাজ সিংহাসনেও থাকে তাহলেও তাকে সুখ দেওয়া হবে। আল্লাহর ঘোষণা, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে অবশ্যই অবশ্যই আমি সুখের জীবন দিব। যেই অবস্থায় থাকুক না কেন, রাজা হলেও সুখের জীবন পাবে, প্রজা হলেও সুখের জীবন পাবে, আমির হলেও সুখের জীবন পাবে, ফকির হলেও সুখের জীবন পাবে, অশিক্ষিত হলেও সুখের জীবন পাবে, অনেক উচ্চ শিক্ষিত হলেও সুখের জীবন পাবে। সুখের জীবনের ঠিকানা মাবুদ বলে দিয়েছেন ঈমান আর নেক আমল। ঠিক কিনা? কিসের মধ্যে? আসতে বলেন, ঈমান আর নেক আমলের মধ্যে সুখের জীবন। নেক আমল কাকে বলে? যে কোনো কাজ নবীর তরিকায় করা। আর নবীর তরিকা কোন আমলে কোনটা কিভাবে করতে হয়, কোন কাজে কিভাবে নবীর তরিকা হবে, সেটা জানা যায় কোরআন সুন্নাহর মাধ্যমে। ঠিক কি ঠিক না? তাহলে সুখের জীবনের ঘোষণা কোরআন সুন্নাহর ভিতরে।
সুখের জীবনের ঘোষণা কোরআন শিক্ষার ব্যাপারে ভিতরে, ঠিক কি ঠিক না? অন্য শিক্ষায় নয়। একজন রিক্সাওয়ালা, একজন ঠেলাওয়ালা, সবজি বিক্রেতা, অথবা একজন সাধারণ ফেরিওয়ালা সারাদিন খেটে খুটে রাস্তায় ঘুরে ঘুরে সামান্য কিছু অর্থ পেয়েছে, সেই অর্থ দিয়ে বাজার টাজার করে নিয়ে গেছে রাত 11টার সময় বাড়িতে। আজকের এটা রান্না করে কখন খাবে, এই জন্য তাকে যে দেখে পান্তা ভাত আছে কিছু, আর কিছু শাক পাতা ভাজি করা আছে, পেঁয়াজ মরিচ দিয়ে একটা ভর্তা করা হয়েছে, আর কিছু নাই। কুড়ে ঘরের ভিতরে থাকে, বাচ্চা কাচ্চারা বসে আছে, রাত 11টা হয়ে গেছে। আব্বু তোমরা খাও নাই এখনো? না বাজান, কেমনে খাই, আপনাকে ছাড়া কেমনে খাই, আম্মা তো আমাদেরকে এমন শিক্ষা দেয় নাই। আপনি আমাদের জন্য বাজান এত খাটেন, আপনি খাবেন না তার আগে আমরা খেয়ে নিব, এটা কখনো মন মানে নাই। সন্তানরা বলে, স্ত্রীকে বলতেছে তুমি কেন খাইলা না, সবাইকে কেন খাওয়াইলা না? আমি কেমনে খাওয়াবো, আমি তো খাইতে বলছি ওদেরকে, কিন্তু ওরা খাবে না। তুমি খাইলা না কেন, তাহলে তো খাইতো। আমি কেমনে খাই, আপনাকে ছাড়া আমি কিভাবে খাই, এটা তো আমার দিলের ভিতরে রুচে নাই। এই পান্তা ভাত আর মরিচ ভর্তা তার কাছে কাচ্চি বিরিয়ানির চাইতেও বেশি স্বাদের হবে, ঠিক না? জমিনে কে ফরমা বড়ো পারসা, জমিনে কে ফরমা বড়ো পারসা, কুনদ মর্দ দরবেশেরা বাদশাহ। একজন নেককার দিনদার পরহেজগার স্বামী ভক্তা স্ত্রী, যেই স্ত্রী স্বামীর অগোচরে আল্লাহকে স্মরণ করে, স্বামীর সব ধন সম্পদ যা কিছু আছে সব রক্ষণাবেক্ষণ করে, আর স্বামীর সামনে স্বামীর জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে দেয়, উজাড় করে দেয়, স্বামী ছাড়া আর কিছু বোঝে না, এইরকম একজন নেককার দিনদার প্রতি প্রাণা স্ত্রী পথের ফকিরকেও বাদশার মতো সুখ দিতে পারে, ঠিক কি ঠিক নয়? এজন্য মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, পার্থিব জীবনের সুখ যদি কেউ পেতে চায়, ঈমান আর নেক আমল পাওয়া যায় কোরআন সুন্নাহর শিক্ষায়, ঠিক কিনা? ব্যবসা কিভাবে করলে নবীর তরিকা অনুযায়ী হবে, সেটা পাওয়া যায় কোরআন সুন্নাহয়। চাকরি বাকরি কিভাবে করলে নেক আমল হবে, সেটা পাওয়া যায় কোরআন সুন্নাহয়। জমিদার হওয়া, এটাও কিভাবে নবীর তরিকায় হবে, সেটাও পাওয়া যায় কোরআন সুন্নাহয়। রাজ্য পরিচালনা কিভাবে নেক আমল হবে, সেটাও পাওয়া যায় কোরআন সুন্নাহয়, ঠিক কি ঠিক না? তাহলে ইহকালের সুখের দিশা দেয় কোরআন, আর পরকালে তো চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তার মেহমানদারি শুরু হয়ে যাবে। নুজুলান মিন গফুরির রহিম। সাধারণ মানুষ হয়তো তাকে মূল্য দেয় নাই, গ্রামের একজন সাধারণ মানুষ, শহরেরও একজন মধ্যবিত্ত সাদামাটা মানুষ, নিম্নবিত্ত মানুষ বা উচ্চবিত্ত, কিন্তু তাকে কেউ তেমন মূল্যায়ন করতো না। ঈমান আর নেক আমল দিয়ে নিজের জীবন সাজিয়েছে, কোরআন অনুযায়ী নিজের জীবন চালিয়েছে, কোরআনের আলোয় নিজের জীবনের প্রতিটা ধাপকে ঘাটকে আলোকিত করেছে। এই ব্যক্তি চোখ বন্ধ করার সাথে সাথে রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এখনো চোখ বন্ধ হয় নাই, আসমান থেকে ফেরেশতারা অবতীর্ণ হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? কেন আসছে জানেন? লাল গালিচা সংবর্ধনা দিয়ে নিয়ে যাবে। বিদেশি কোন অতিথি যখন আসে আমাদের দেশে, ভিনদেশি কোন রাষ্ট্রপ্রধান যখন আসেন, তখন তাকে এয়ারপোর্টে বোর্ডিং ব্রিজ দিয়ে নিয়ে যায় না, এয়ারপোর্টের মধ্যে আলাদা একটা অনুষ্ঠানের ব্যবস্থা হয়। একদম প্লেনের সিঁড়ি থেকে নেমে ওই মঞ্চ পর্যন্ত আসা বা গাড়ি পর্যন্ত উঠবার জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়, ঠিক কি ঠিক না? নিরাপত্তা কর্মী, রক্ষীরা, সম্মানিত ব্যক্তিরা রাষ্ট্রের, সেখানে তাকে প্রটোকল দিয়ে নিয়ে আসে, সম্মানের সাথে আসতে বলেন, ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে একজন কোরআনওয়ালা, কোরআনের উপরে আমলকারী যখন দুনিয়া থেকে বিদায় নেয়, যদি সে কোরআনওয়ালা হয়, যেই পেশারই হোক না কেন, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কৃষিবিদ হোক, কৃষক হোক, দিনমজুর হোক, দোকানদার হোক, সে যেই হোক না কেন, সে রাজ্য পরিচালনাকারী সম্রাট হোক আর
সাধারণ প্রজা হোক, যেই হোক না কেন, যদি কোরআনের আলোয় নিজের জীবনকে আলোকিত করে থাকে, যা সে মুখ দিয়ে ঘোষণা করেছে সেটাকে বাস্তবায়ন করে থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব, আমাদের সব একমাত্র কে, আমাদের সব একমাত্র কে। সব তর্জমা করতে কি করলাম, ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন তাফসীরে বাইজাবিতে পরিষ্কার ভাবে রবের ডেফিনিশন দেয়া আছে। রব কাকে বলে? এমন সত্তাকে বলে যেই সত্তা তার সৃষ্টির একেবারে সূচনা লগ্ন থেকে শুরু করে তার চূড়ান্ত পরিণতি পর্যন্ত ধাপে ধাপে যখন যা যা দরকার তা সরবরাহ করেন, সামগ্রিক ব্যবস্থাপনা যিনি করেন তাকে বলে রব। ঠিক কি ঠিক? আমাদের রবকে আসতে বলেন কি? যদি শিখতে হয় নবীর শিক্ষা থেকে শিখতে হবে। প্রকৃত স্মার্টনেস নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। ঠিক কি ঠিক? ওনার চাইতে বেশি স্মার্ট পৃথিবীতে কেউ আসে নাই, আর কোনোদিন কেউ আসবেও না। সর্বক্ষেত্রে স্মার্টনেস। টাকা পয়সা থাকলে অনেক স্মার্টনেস সবাই দেখাইতে পারে, টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই, কিন্তু তার ভিতরেও অতি হতদরিদ্র গরিব ও পরিপূর্ণ স্মার্ট হতে পারে যদি নবীর তরিকায় চলে, জীবন চালায়। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, আমার আপনার সামনে যে খাওয়া দাওয়া গুলা খাই প্রতিদিন, আমি আপনি কামাই করি মনে করেন খেলাম। যে মুরগিটা কিনে আনলাম সেই মুরগিটা সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে বানাতে পারবে আল্লাহর উপাদান ছাড়া? বলেন না কেন? যে লাউ কদু যেগুলা খেয়েছি, বিভিন্ন তরকারি খেয়েছি, এই সমস্ত জিনিস আল্লাহর তৈরি করা মাটি, আল্লাহর তৈরি করা সূর্য, আল্লাহর তৈরি করা চাঁদ এবং আল্লাহর তৈরি করা বৃষ্টি, আল্লাহর তৈরি করা মাটির নিচের যে পানি, সঞ্জীবনী সুধা, এই সমস্ত জিনিস ছাড়া অটোমেটিক এমনি তৈরি করতে পারবে পৃথিবীর কেউ? বলেন না কেন? আল্লাহর তৈরি করা কাঁচামাল ছাড়া খাবার দাবার গুলা তৈরি করে ফেলতে পারবে কেউ? বলেন না কেন? তাহলে খাবার গুলা তৈরি করে দিলেন আসলে কে? স্রষ্টাকে। আরো আসতে বলেন স্রষ্টাকে। আমি আপনি যে খাই, কি খাওয়াই? আমি আপনি দেখি চাকরির মাধ্যমে খাই, আমি আপনি দেখি ব্যবসার মাধ্যমে খাই, আমি আপনি দেখি ক্ষেত খামারের মাধ্যমে খাই, কেউ অন্য কিছুর মাধ্যমে খাই। এই মাধ্যমগুলো এক একটা পর্দা। আসলে এই পর্দার পিছনে একটা হাত সক্রিয় আছে, সেই হাতের মালিককে। নোয়াখালীর এক ঘটনা, কামলা গেছে কাজ করতে যাওয়ার পরে কামলারা দুপুর বেলায় কোন বাড়িতে খায়? গৃহস্থের বাড়িতে খায় না? কয় না কেন? কামলারা দুপুর বেলায় কার বাড়িতে খায়? আসতে বলেন। গৃহস্থের বাড়িতে খায়। এখন দুপুর বেলায় খানা খেতে আসে কোথায়? কামলারা গৃহস্থের বাড়িতে আসে। ওই গৃহস্থ নিজেও দিনদার ছিলেন হাজী সাহেব, আর তার গৃহস্থের যে বিবি, সেই বিবি বড় পর্দানসীন। কামলারা তো পর্দা টর্দা এত কিছু বুঝে টুঝে না। অন্যান্য জায়গায় গেছে, ওই গৃহস্থের বউ, মেয়ে, ছেলে মেয়ে তারা সবাই খাবার দাবার এনে খাওয়াই দিয়ে গেছে। আর তারা গিয়ে কাছারি ঘরে বয়ে দিয়েছে, বাংলা ঘরে। কই গো ভাত দেন, ভাত নিয়ে আসেন। সাথে সাথে দেখে পর্দার নিচ দিয়ে কি আসছে? ভাতের গামলা চলে আসছে, ভাতের গামলা। কই গো তরকারি দেন। সাথে সাথে দেখে নিচ দিয়ে কি চলে আসছে? তরকারির বাটি। যা চায় তাই চলে আসতেছে, লবণ, পানি, প্লেট। কামলারা খুব অবাক, সহজ সরল মানুষ খুব অবাক হয়ে গেছে। আরে এরকম ম্যাজিক পর্দা তো কোনোদিন দেখি নেই। কিছু চাইলেই পর্দা নিচ দিয়ে কি করে? সেটা দিয়ে দেয়। সন্ধ্যাবেলায় সারা গ্রামের লোকজনের বিশাল ভিড়। হাজী সাহেব জিজ্ঞেস করছেন, কি ব্যাপার এত ভিড় কিসের? যে আপনার ছেলে বিদেশ থেকে একটা পর্দা পাঠিয়েছে, ম্যাজিক পর্দা। সেই পর্দা আপনি আমাদেরকে দেখান নাই, গোপন করে রাখছেন। এটা কেমন কাজ করলেন আঙ্কেল? কারে কিসের ম্যাজিক পর্দা? কোন পর্দা পাঠাইলো আমার ছেলে? না, প্রত্যক্ষদর্শী যারা তারা জানাইছে। কামলার দল বলে, আমরা নিজের চোখে দেখেছি হাজী সাহেব, অস্বীকার করলে হবে না। আমরা ভাত চাইছি, ভাতের বল আসছে। আমরা তরকারি চাইছি, তরকারির বল দিছে। আমরা পানি চাইছি, সাথে সাথে পানি চলে এসেছে। নুন চাইছি, লবণ চাইছি, সাথে সাথে লবণ আসছে। এই ম্যাজিক পর্দা আমরা নিজের চোখে দেখছি দুপুর বেলা। যা চাইছি পর্দা তাই দিছে। বুঝলেন না? হাজী সাহেব বুঝতে পারছেন? বললেন, বাবারে তোমাদের চাচি যান তো অনেক পর্দানসীন মানুষ, তোমরা জানো। উনি কণ্ঠেরও পর্দা করেন, শরীরেরও পর্দা করেন। ওনার কণ্ঠ কোনো বিনা প্রয়োজনে কোনো বেপর্দা
কোন বেগানা পুরুষকে উনি শুনতে দেন না, এটা তোমরা জানো। বাড়িতে কেউ ছিল না, ওরা খানা চাইছে, তোমার চাচি তলা দিয়ে খানা ঠেলে দিছে। পর্দা তো দেয় না রে বাবা, পিছনে তো তোমার চাচির হাত ছিল। বুঝছেন? বুদ্ধিমান এখন সবাই বুঝতে পারছে, সবাই হাসতে হাসতে চলে গেছে। বোকা মানুষ পর্দা থেকে হয় এটা মনে করে, আর বুদ্ধিমান মানুষ পর্দার পিছনের হাতটাকে দেখতে পায়, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে চাকরি একটা পর্দা, পিছনে কার হাত? ক্ষেতখানার একটা পর্দা, পিছনে কার হাত? আব্বা টাকা দিচ্ছেন, একটা পর্দা, পিছনে কার হাত? এই সমস্ত ব্যবস্থাপনা করেন, আস্তে বলেন কি? আরো আস্তে বলেন কি? রব্বুল আলামিন খাওয়াচ্ছেন, তার দেওয়া খাবার দাবার, তার তৈরি করে গরু, খাসি, মুরগি, মাছ, এগুলো তৈরি করেছেন কে? আস্তে বলেন কে? হুজুর আমাদের ফার্মে তো মুরগি হয়, আমাদের মুরগির ফার্ম আছে, আমাদের নরেশ পোল্ট্রি আছে। আরে গোড়ার ডিম, তোমার যে পোল্ট্রি আছে এই পোল্ট্রির মুরগির ডিমটা কোথেকে আসে? ওই ডিমটা পান্নাওয়ালা মুরগিটাকে তৈরি করছেন। ওই মুরগিটা যেখান থেকে আবিষ্কার করে ক্লোন করা হয়েছে, সেই আদি মুরগিগুলা বানাইছিলেন কি? ওই আল্লাহর মুরগির জাত ছাড়া তুমি একটা নতুন মুরগি বানায় দাও দেখি, কারো ক্ষমতা আছে? কোন বিজ্ঞানীর ক্ষমতা আছে? বলেন না কেন? এই সমস্ত খাবার দাবার খাওয়াচ্ছেন কে আমাদেরকে? আসতে বলেন কে? সেই খাবারটা খাবার সময় দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত হয়, একদল মানুষ স্মার্ট হয়, আরেক দল মানুষ আনস্মার্ট হয়। বলবো নাকি? অক্সফোর্ড থেকে শিক্ষা দীক্ষা লাভ করে এসেছে, ক্যামব্রিজের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এসেছে, পৃথিবীর উন্নত বড় ইউনিভার্সিটি গুলো থেকে বিশাল ডিগ্রি এবং মার্কস নিয়ে এসেছে, অনেক দামি সার্টিফিকেট। খেতে বসে যখন, তখন যে আল্লাহ খাওয়াইতেছে সেই আল্লাহর নামটাও নিল না, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলল না। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, যিনি খাওয়াইতেছেন তার নামটাও মুখে নিল না। খাওয়া দাওয়া শেষ করার পরে হাতটা ধুয়ে এরকম করে পিছা পিছা চলে গেল। একটা বারের জন্য যে আল্লাহ খাবার দাবার গুলা তৈরি করেছেন, মূলত সেই রব্বুল আলামিনের শুকরটা আদায় করলো না। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আশবা'আনা ওয়া আরওয়ানা ওয়া আন'আমা আলাইনা ওয়া আফদাল। এই ধরনের দোয়াগুলো শুকরিয়া জাতীয়, কৃতজ্ঞতা জাতীয় কালিমাত এবং শব্দগুলোও সে বলল না। তাহলে বলেন, এরকম লোক স্মার্ট না আসলে আনস্মার্ট? পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে স্মার্টনেস শিখতে হলে নবীর কাছে যাও, আমার নবী শিখিয়েছেন। খাবার দাবার শুরু করার সময় সর্বপ্রথম তুমি আল্লাহর নাম নাও, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আগে কার নাম নাও, তারপরে ওনার কাছে দোয়া করে খাওয়া শুরু করো। খাবার মাঝে মাঝে পড়ো আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আয় আল্লাহ প্রশংসা একমাত্র আপনারই, কৃতজ্ঞতা একমাত্র আপনারই। সুবহানাল্লাহ। তারপরে সবার শেষে পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, প্রশংসা করছি ওই সত্তার যিনি আমাদেরকে খাওয়ালেন, ওয়া সাকানা আমাদেরকে পান করালেন, ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন আমাদেরকে নরকের কীট কাফের বানান নাই, মুসলমান বানালেন, মুসলমানের অন্তর্ভুক্ত করলেন, অনুগত বান্দা বান্দি বানালেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, সত্যিকারের স্মার্টনেস অন্য জায়গায় না কোরআন সুন্নাহ?